গুড মর্নিং বন্ধুরা। তো রবিবারের আরেকটি সকালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর বর আর মেয়ে গেছিল বাজারে, এখন ঘুরিতে বাজছে প্রায় 10:30 কি 11টার মতো। আর ওরা দুজন মর্নিং চলে গ্লোর এসেছে। কে কথা মেয়ে বলছিল? যেহেতু স্কুলে জুতো কিনতে হবে তো ওই জন্য মেয়েও গেছিলো। দীপক কাকু কে গো? পিকুর বাবা? ও দেখেন, চল। দীপক কাকুরা কে? ওরা যে গিয়েছিল মর্নিং গ্লো। তো আমরা রিসেন্ট কিছুদিন আগে দীঘা গিয়েছিলাম জানো তো বন্ধুরা। তো আমরা মর্নিংগুলো হোটেলে ছিলাম, তো ওই জন্য হয়তো আরও কারা যাবে তারা জিজ্ঞেস করছিল। তো মেয়ে সেই কথাই বলছে, মেয়ের খুব স্বপ্ন যে ভাই বোনও হবে, দিয়ে আবার যাবে ও দিয়ে হোটেল মর্নিংগুলোতেই থাকবে। আর এদিকে দেখো বর গোটা বেলডাঙ্গা বাজার খুঁজে আমার জন্য কলমির শাক এনেছে, কারণ আমি কলমির শাক খেতে চেয়েছিলাম। ও দক্ষিণ পাড়া অব্দি চলে এসেছিলো, তারপরে আবার ঘুরে গিয়ে নিয়ে এসছে। আর মেয়ে দেখো স্কুলের জুতোটা পেয়ে যে কী খুশি না হয়েছে। জুতোটা মানে ওর পায়ে ছোটো ছোটোই হচ্ছে, ওর বাবা সব জিনিস ছোটো ছোটো নিয়ে আসে। আর এদিকে আমাদের এই কেনা চালে যদিও ভাত হয়, তবে মানে সেই খুব সরুটা না। তো আজকে যেহেতু মাটন হবে তো ওই জন্য ও আবার খুব সরু যে চালটা সুপার মিনিকেট সেটা নিয়ে আসছে। আর মেয়ে দেখো ভীষণই খুশি হয়েছে, জুতো বলছে এটাই ঠিক আছে, পাল্টাতে হবে না। আর এই যে জননীর জন্য ম্যাগি করে দিলাম, কারণ ও দিদুন বাড়িতে ছিল আর এক প্যাকেট বিস্কুট ছাড়া সকাল থেকে কিছুই খায়নি। হ্যাঁ, বেলডাঙা গিয়ে আইসক্রিম খেয়ে এসছে যদিও। তো এখানে মাংসটা আছে, বর বেছে দেবে, আর আমি ম্যাগিটা করে দিলাম ওকে। আর এই যে তারপরে মেয়ের এটা ভাত, হচ্ছে মেয়ের ভাত। আলু এখন সিদ্ধ আর প্রায় ভাত। 12:30 মতো এই খেয়ে বাজে। যাবে আঁকা তো ক্লাসে। আর আঁকা ক্লাস এইদিকে আছে, আঁকা হচ্ছে ক্লাস ডিমের থেকে বাড়ি অমলেট, আসতে আসতে ছোট 3টে বেজে ডিমের যায়। ওই অমলেট, জন্য পেঁয়াজ টিয়াজ কিছু আমার মেয়ে খায় না। সিদ্ধ ভাত করে দিলাম, বুঝছো বন্ধুরা, আলু বুঝছো? সিদ্ধ ভাত। একটু ভালো করে তোমরা তাড়াতাড়ি বুঝো। তো এই যে হচ্ছে আমার থালি আছে। দেখো দুপুর আঁকা ক্লাসে যাওয়ার আগে এটাই মেনু রোববারের। আর দুপুরে খাবো মাটন। মাটন। এই যে আমার বুক দেখতে পাচ্ছ তো, আগে এইটা। তো ঠিক আছে, এখন থাক, পরে আবার আসছি। আমিও আমার জন্য দুটো ভাত নিয়ে নিলাম। ওই যে কলমির শাক খেতে খুব ইচ্ছা হচ্ছিলো, ওই জন্য বরকে বলেছিলাম কলমির শাক আনতে, আর ও নিয়ে এসছে। তো এটাই হচ্ছে আমার এখন 12:30 বাজছে ব্রেকফাস্ট। অবশ্য ব্রেকফাস্টে মুড়ি আর ডিম সিদ্ধ খেয়েছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি মুখ দিয়ে না। যাও এবার ব্যাগটা গুছিয়ে নাও গা। হ্যাঁ, কোনো সময় স্থির নাই ওর। তো এই দিয়ে আমি তৃপ্তি করে খেয়ে নেবো। গুছানো আছে তা ভালো। কমপ্লিট, মেয়ের খাওয়া কমপ্লিট। আর এদিকে দেখো মেয়ে চলে গেল আগা করতে, আর আমার সব কিছু রেডি। ওইদিকে খুদের ভাত হচ্ছে, যেহেতু খাসির মাংস হবে, তো আগে খুদের ভাতটা হয়ে যাচ্ছে, করতে খাবো ওই জন্য। তো দেখো আমার মশলা টশলা সব রেডি আছে। টমেটো, পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, আলু, আর এখানটায় মশলাটা করে হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, আর কাঁচা তেল, সরিষার, আর একটু সামান্য পরিমাণে ওই যে মশলাটা করেছি ওই মশলাটা অল্প একটু দিয়েছি। তো এটা 8 ঘন্টা মতো থাকবে। 15 মিনিট হয়ে গেল, আর 15 মিনিট হলে হয়ে যাবে। রান্নাটা যেহেতু উনুনে করবো বন্ধুরা, তো চলো একে একে সব জিনিসপত্র নিয়ে উপরে রওনা দিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। প্রথমে এটা নিয়ে চলে যায়। কত সুন্দর লাগছে দেখতে, সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছি। হয়েছে মা? হ্যাঁ হয়ে গেছে, ওদের ভাতটা নামতে লাই হয়ে গেছে, নামতি আমার কাপড় চোপড় চান করে বেড়াস নি, চুলটা বাঁধবো, চুলটা হয়ে গেছে। রোজ তো তুমি কোন দিকে বসবা, নামিয়ে দেবো নাকি ওইটা, ওইটা নামিয়ে দিই বলো। মা হয়েছে ও পাতাগুলা ফেক দিলাম না, খুদের ভাতে কি কিসের পাতা? দেখো পাতাগুলা। হ্যাঁ তাই তো। সকালে ঝাড় দিচ্ছি, খাবো মাংসটা নিয়ে চলে আসি, খুদের ভাত হয়ে গেছে। এই যে জল দিতে এসছে, বাইরে আছে যা। যেটা ম্যারিনেট করা মাংসটা আছে কি
হ্যাঁ খালি আজকের। হুম। এই বুসু ধর, আর একটা আনতে গেল, ওই তো তুলা আছে পরে, এটা নিয়ে যাচ্ছি। চল চল। তাহলে ধানের বস্তা আছে, ধান সেদ্ধ হয়েছে সেই সব। ধুধু করে জ্বলছে, আর এক হাতে ফোন। তো বন্ধুরা এদিকে দেখো আমি মাটনটা মানে কষা 50% হয়ে গেছে, আর 50% হলে হয়ে যাবে। আর বড় ওদিকে হোম থিয়েটার চালিয়েছে, তো ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর কি বলবো বন্ধুরা, এত গরম লাগছে জানো। আর এই ঘষি লোদাগুলো শীতের সময় যেন ভিজা ভিজা হয়ে থাকে, ভালো জ্বলতে চায় না। আর এখন একদম খনখনে এমনভাবে জ্বলছে। তা আর একটু কষিয়ে নিই, তারপরে এই বরকে ডাকবো উপরে। দেখছো রোদের তাপ কীরকম, তাও তো মা পলিথিনটা দিয়ে দিয়েছে। পলিথিনটা যদি না দিয়ে দিত, আর আমার গাছগুলো সব দেখো কীরকম করুণ অবস্থা হয়ে গেছে। আর বাইরে রোদটা দেখো, মা এখানে কুল শুকাতে দিয়েছে, আমি দু একটা মুখে দিচ্ছি। আর এগুলো একটু পরে দেবো বুঝছো, না হলে একদমই গলে যাবে চর্বিটা। আর আলুগুলোও তাই। তো আলুগুলো আমি জল দেওয়ার একদম আগের মুহূর্তেই দেবো। খুব গরম লেগেছে নাকি রে? আর না, এখন আঁকাতে লাগেনি স্যার। তোর বোতলে করে জল নিয়ে চলে না। আঁকা করতে গিয়ে বাড়ি আসবি নি এরকম ভাবে। বন্ধুরা আমার রান্নার ফাইনাল লুক, প্রায় 10 মিনিট হলো, জাল দেওয়া বন্ধ করে দিয়েছি, আছে বসানো আছে কড়াইটা। হ্যাঁ এই হচ্ছে ফাইনাল কালার। তো মাটনের কালারটা কেমন যায়, আলুটা একদম সিদ্ধ হয়েছে, তখন এই জল দিয়েছি, তারপরে দিয়েছি। তাও দেখো জল দিয়েছি বলছি, মানে জল দেবো তার একটু আগে। ঢাকা দেওয়া থাক। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা 6:15 মতো বাজছে। আর 3টের দিকে খাওয়া দাওয়া করেছিলাম। মেয়ে আঁকা ক্লাস থেকে আসার পরে ওকেও 3:30-র দিকে খাইয়ে দিয়েছি। আর তারপরে একটু শুয়ে পড়েছিলাম বুঝছো, 4টের দিকে শুয়েছিলাম। তো 10-15 মিনিট আগে উঠেছি, শুয়েই ছিলাম, ঘুম টুম কিছু আসেনি। এপাশ ওপাশ করলাম, ফোন ঘাটাঘাটি করলাম, এই তো আর কি করব। আর তারপরে বর বলল টিভি দেখছে, তো গরম জল খাবে। আমি ভাবলাম আমার জন্য একটু করে নিই। পরশু দিন আর তার আগের দিন 2 দিন আমি খুব কষ্ট পেয়েছি। হসপিটালে এখনও দেখানো হয়নি জানো তো। তো হসপিটালে চেক আপটা করতে যেতে হবে, কারণ কখন কি প্রয়োজন হয়, গ্যাস ট্যাস হলে পরে অনেক সময় যেতে হয়। তো বরকে বলছি নিয়ে যেতে, তো তো মার সাথেও যেতে দিচ্ছে না, নিজেও নিয়ে যাচ্ছে না। তো যাই হোক, মোদ্দা কথা হলো গরম জল করছি আমাদের স্বামী স্ত্রী দুজনের জন্য, ওকেও দেবো আমিও খাবো। কারণ রিচ খাবার খেয়েছি, তো আগে ভাগে একটু গরম জল খেয়ে নেওয়াটাই বেটার। পেটটা একটু কেমন কেমন করছে। আর থাইরয়েডের ওষুধ খাচ্ছি জানো তো, আমার প্রেগনেন্সি চলাকালীন থাইরয়েড ধরা পড়েছে। তো গ্যাসের ওষুধ কিন্তু আমি খাচ্ছি না, তার জন্য কোনো রকম সমস্যা হবে না কি কে জানে। আমি বুঝতে পারছি না, ভীষণ ভয়ও করছে। আর ওদিকে হচ্ছে আজকে ফাইনাল ম্যাচ, ক্রিকেট দেখছে বর। তো ভালো দিনেই পড়েছে ক্রিকেট খেলাটা, রবিবার না হলেও দেখতে পেত না। আর এই যে দেখো পাতার স্তূপ, এবার আস্তে আস্তে পাতা পড়া কমছে, আর 2-3 দিন পরে আশা করছি আর কিছুই পড়বে না। ওই গাছটা তো পুরো ন্যাড়া হয়ে গেছে, আর এই গাছটা ছোট ছোট পাতা বেরিয়েছে। আর আমাদের কুল গাছটাও বাবা পরশু দিনকে কেটে দিয়েছে।
পরশু দিনকে না, কালকে, কালকে দুপুরে। আর এই মুহূর্তটা এত সুন্দর লাগে, বিকেল আর সন্ধ্যার মাঝামাঝি দারুণ সুন্দর লাগে। তো আবার একটু একটু পাতা পড়েছে, আজ আর ঝাড় দিতে পারলাম না, শরীর আর সঙ্গে দিচ্ছে না। তো থাক ওরকম, ঝাড় দেবো আবার একটু পরে, এক হয়ে যাবে। তো সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যাবেলায় কি মানে ওই জল গরম খাওয়ার একটু পরেই একটু আদা দিয়ে চা বানাচ্ছি। তো আজ প্রায় এক সপ্তাহ কি 5-6 দিন পরে আমি একটু চা খাবো। বরকে বললাম একটু করে খাই, আদা দিয়ে খেতে ইচ্ছে করছে। তো বললো ঠিক আছে খাও। তো 4 জনের জন্যই চা করে নিলাম। আর এই চা খাওয়ার মধ্যে দিয়েই আজকে ভিডিওটা শেষ করছি। আর মেয়ে ওদিকে গিয়েছে ওই বাড়ি, মানে ওর দিদুন বাড়ি। দুপুরে খেতে যাব বলছিল, কিন্তু আমি যেতে বারণ করেছিলাম বলে যাইনি। যাই হোক, তো বিকেলে আর শোনেনি, সেই 4:30 কি 5টার দিকে ও আবার বেরিয়ে গেছে ওই বাড়ি। তো মা দিয়ে যাবে আর একটু রাত হলে। তো চলো, চা খাচ্ছি আর সকলে মিলে এখন গল্প করছি। 4 জনে বসে গেছি, আমি, বাবা সোফাতে, মা নিচে বসে আছে, আর ও চেয়ারে বসে আছে। তো সকলেই এখন খেলা দেখতেই হবে, সেই ইচ্ছাকৃতভাবে দেখি আর না দেখি। আমি কথা সিরিয়ালটাকে আজকে ভীষণই মিস করব।